নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে, ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এর মধ্যে বড় কে? এই বিষয়ে আজকে কথা বলবো। হিন্দু পুরাণে তিন প্রধান মূল আরাধ্য হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ভগবান ব্রহ্মাকে আমাদের সংসারের সৃষ্টিকর্তা এবং ভগবান বিষ্ণুকে আমাদের এই সংসারের পালনকর্তা এবং ভগবান শিবকে আমাদের ধ্বংসকর্তা বলা হয়ে থাকে। আমরা সবাই ভাবি যে এই তিনজনের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে এবং এদের মধ্যে মূল শক্তির আধার কি। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণ থেকে এই বিষয়ের অনেক তত্ত্বই পাওয়া যায়, যার মধ্যে শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণ, এই দুই পুরাণ থেকে পাওয়া তথ্য বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এই যে তিন মহাশক্তি বা ত্রিদেব, এর উৎপত্তি নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক। যখন এই বিশ্বব্রহ্মাণ্ড সবটাই ছিল অন্ধকার, সূর্য চন্দ্র যখন এই ব্রহ্মাণ্ডে কিচ্ছু ছিল না, তখন এই বিশ্বব্রহ্মাণ্ডে এক আলোক শক্তির আবির্ভাব হয়, যা মহাশক্তিতে পরিপূর্ণ ছিল। এর কোনো সৃষ্টি বা বিনাশ নেই। শিবপুরাণ অনুযায়ী এই মহাশক্তি হল স্বয়ং শিব এবং তার ইচ্ছা অনুসারে পরবর্তী সময় এই সৌরজগতের সৃষ্টি হয়। এই নিরাকার ব্রহ্ম থেকে ভগবান বিষ্ণুর আবির্ভাব হয়। সেই দিব্য পুরুষ ভগবান ব্রহ্মকে তার নামকরণ করতে বলেন এবং তার কথা শুনে ভগবান শিব হেসে বললেন যে যেহেতু তার অস্তিত্ব ব্যাপক, তাই তার নাম দেয় বিষ্ণু। এই মহাজগৎকে পালন করাই হবে তার কাজ। জলে শয়ন করার জন্য বিষ্ণুর পরবর্তীকালে আরেক নাম নারায়ণ হল। এরপর নারায়ণের নাভি থেকে এক উত্তম কমল প্রস্ফুটিত হয় এবং তা থেকে সৃষ্টি হয় ব্রহ্মার। ভগবানের কঠোর তপস্যার পর ব্রহ্মা তার নিজের পরিচয় জানতে পারলেন এবং ভগবান ব্রহ্মাকে জগৎ সৃষ্টি করার কর্ম প্রদান করিলেন। এরপর শিব রুদ্রকে সৃষ্টি করিলেন এবং তাকে সংহার করার দায়িত্ব প্রদান করিলেন। যদিও বিষ্ণু পুরাণ অনুযায়ী এই নিরাকার শক্তি হলেন স্বয়ং
বিষ্ণু পরবর্তী সময় তার কপাল থেকে এক দিব্য পুরুষের সৃষ্টি হয়, যিনি বেশিরভাগ সময় ধ্যানমগ্ন থাকেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিব্য পুরুষ হলেন স্বয়ং ভগবান শিব। তাহলে আমাদের শিব পুরাণে কি বলছে যে ভগবান শিবের উৎপত্তি সবার আগে এবং তারপর বিষ্ণু এবং ব্রহ্মার উৎপত্তি। আর আমাদের বিষ্ণু পুরাণে কি বলছে, স্বয়ং বিষ্ণুর উৎপত্তি সবার আগে এবং তার কপাল থেকে পরবর্তীকালে ভগবান শিবের উৎপত্তি হয়। এই দুই পুরাণে কিন্তু দুইজনকেই বড় দেখানো হচ্ছে। এই শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণ ছাড়াও আরও একটি তথ্য দেবী পুরাণ অনুসারে সৃষ্টির আগে ছিল এক নারী শক্তি, যার থেকে এই ত্রিদেবের উৎপত্তি বা এই ত্রিমূর্তির উৎপত্তি হয়। শিব মহাপুরাণে একটি কাহিনীতে আবার বলা হয়েছে যে সৃষ্টির আগে ভগবান বিষ্ণু আর ভগবান ব্রহ্মার এই দুইজনের মধ্যে সংঘর্ষ হয়, যে এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে। তখন সেখানে এক বৃহৎ জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়। এই দিব্য শক্তির শেষ প্রান্ত যে আগে খুঁজতে পারবে সেই হবে শ্রেষ্ঠ। তখন ভগবান বিষ্ণু সেই জ্যোতির্লিঙ্গ খুঁজে না পাওয়ায় তিনি পরাজয় স্বীকার করেন। আর ব্রহ্মা এই জ্যোতির্লিঙ্গ খুঁজে না পাওয়ার পরেও তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন। এই জ্যোতির্লিঙ্গ ছিল স্বয়ং মহাদেব, যার আদি এবং অন্ত কিচ্ছু ছিল না। ব্রহ্মার এই পাপের কারণে ভগবান তাকে অভিশাপ দেন যে পৃথিবীতে তার কোনো দিন পূজা হবে না। তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে কেউ ছোট বা কেউ বড়, এটা আমাদের বলা ভুল হবে। তো এদের মধ্যে কেউ ছোট নেই, ত্রিশক্তি হচ্ছে একটাই শক্তি। আমাদের হিন্দু ধর্মে এক একটি পুরাণে এই ত্রিশক্তিকে এক একজনকে এক এক পুরাণে বড় দেখায়। তো আজকে আমরা জানলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন হচ্ছে একটাই শক্তি, না এদের মধ্যে কেউ বড় নেই, কেউ ছোট নেই। এই ত্রিশক্তিকে নিয়েই আমাদের মহাজগতে এক মহাশক্তি, এবং সেটাই হচ্ছে পরমাত্মা। এবং এই শক্তি হচ্ছে নিরাকার ব্রহ্ম, যার কোনো আকার নেই। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।